নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই সিংহ রাশির ভিডিও এবং আপনি সিংহ রাশির মানুষ হলে আগামী 2.5 বছর শনির প্রভাবে কোন 5টা দিকে আপনি ফল পাবেন, কোন 5টা দিক শনি আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা রেজাল্ট দেবে, এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যখন একজন সিংহের মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, সিংহ যখন আপনার রাশি, তাহলে আপনার ক্ষেত্রে কোন 5টা দিক থেকে পজিটিভ রেজাল্ট বা ফল দেবে, কোন কোন দিকগুলো ফল দেবে। কিন্তু বন্ধুরা, সিংহ রাশির ফলটাই একটু অন্যরকম হবে সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে, জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো চলুন শুরু করছি। দেখুন, একটা কথা বলবো যে শনি কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে মারক। সিংহ রাশির ক্ষেত্রে সবচেয়ে খারাপ ফলটা শনি দেয় অ্যাকচুয়ালি, কারণ ষষ্ঠ এবং সপ্তমপতি। তো এবং কিন্তু তার একটা আলাদা ফল আছে, ষষ্ঠ সপ্তমের একটা আলাদা ফল আছে। কিন্তু আবার শনি যখন ট্রানজিট করছে, 8th হাউসে বসছে, তার একটা আলাদা ফল রয়েছে। এবং জল জল রাশিতে শনি ভালো ফল দেয়, মীন রাশিতে শনি ভালো ফল দেয়। তো বন্ধুরা, আমি এই জন্যই বলছি ফলটা কিন্তু পুরোপুরি অন্য টাইপের ফল হবে। তো চলুন শুরু করি, সময় নষ্ট করব না, শুরু করব। সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে 5টা দিকে শনি সিংহকে বাঁধবে, 5টা দিক থেকে। প্রথম পয়েন্ট যেটাকে আমি বলবো, বন্ধুরা, যাদের কোনো রকম দীর্ঘদিন ধরে প্রপার্টি রিলেটেড সমস্যা চলছিল, দীর্ঘদিন ধরে প্রপার্টি রিলেটেড সমস্যা চলছিল, কোর্ট কাছারি চলছিল, জায়গা জমি নিয়ে প্রবলেম চলছিল। অনেকের থাকে দেখবেন দেশের বাড়ি, ধরুন আমার দেশের বাড়ি হয়তো বহরমপুরে, আমি কলকাতায় বাস করছি, বা আমার দেশের বাড়ি হয়তো খড়গপুরে, আমি কলকাতায় বাস করছি। এরকম থাকে না যে কর্মসূত্রে আমরা চলে এসেছি, ওখানের প্রপার্টি নিয়ে কোনো সমস্যা রয়েছে, ওখানের কোনো জিনিসপত্র নিয়ে কোনো রকম অসুবিধা রয়েছে, জ্ঞাতি থেকে কোনো রকম প্রবলেম রয়েছে, কেস কোর্ট কাছারি এগুলো চলছে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কোনো কোর্ট কাছারিতে ফেঁসে রয়েছেন, কোনো বড় বদনামের জায়গা তৈরি হয়ে রয়েছে, এই সেগমেন্টগুলো যাদের চলছে সিংহর ক্ষেত্রে, মূলত প্রপার্টি এবং সেগুলো নিয়ে প্রবলেম, যে কোনো ধরনের প্রবলেম, ইনলসও হতে পারে, নিজের বাড়িও হতে পারে, নিজেরও কোনো রকম প্রবলেম। ধরুন আমি হয়তো 5 বছর আগে একটা প্রপার্টি কিনেছিলাম, সেটা নিয়ে ফেঁসে আছি, হয় না অনেক সময় অনেক রকম প্রবলেম, কাগজপত্র নেই, এইটাই যেগুলো যেগুলো ব্যাপার। তো যারা এই ধরনের সমস্যাগুলোয় জড়িয়ে রয়েছেন, ফেঁসে রয়েছেন, আটকে রয়েছেন, আপনি যখন সিংহের মানুষ, আমার মনে হয় এই জায়গাগুলো থেকে খুব ভালো ফল দিতে পারে। এই ধরনের সমস্যা, এই ধরনের প্রবলেমগুলো থেকে আপনি বেরোবেন। অষ্টম ঝামেলা স্থান শনি দীর্ঘমেয়াদী ঝামেলা থেকে মুক্তি দেবে সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে, সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই পয়েন্টটাকে হিট করুন, এই পয়েন্টটাকে টার্গেট করুন, যাতে এই পয়েন্টটাকে বেটার করা যায়, এই জায়গাটাকে বেটার করা যায়। এবং এবার আমাকে টার্গেট করতে হবে, আমি সিংহ একদিনে হবে না, আগামী 2.5 বছরের মধ্যে। হ্যাঁ, হতেই পারে ছোটাছুটি হতে পারে, যেতে হবে। ধরুন আপনার কলকাতায় বাড়ি, হয়তো আপনার দেশের বাড়ি একদম কাঁথিতে বা এরকম থাকে না, তো যেতে হবে, ছুটতে হবে, বাট মিটে যাবে, এটা ব্যাপার। তো এইটাকে দেখতে হবে, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। আমি বলবো যে সমস্ত বাচ্চাগুলো বা যারা স্টুডেন্ট, পড়াশোনায় বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসছিল, উচ্চশিক্ষায় বাধা, পড়াশোনা আটকে যাওয়া, 8th হাউস হায়ার লেভেলকে নির্দেশ করে, টপ লেভেলকে নির্দেশ করে। এই জায়গাটা কিন্তু সিংহর ক্ষেত্রে অত্যন্ত ভালো। এবং বলতে পারি, আমি শুধু উচ্চশিক্ষা মানে পিএইচডি রিসার্চ বলছি না। ধরুন আমি বিটেক করেছি, আমি এবার এমটেক করতে চাইছি, আমি বিবিএ করে একটা চাকরি করছি, এমবিএটা করতে চাইছি, অথবা আমার পড়াশোনা আটকে গেছিলো, আমি শুরু করতে চাইছি। এই জায়গাটা বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো ফল দিতে পারে। এবং যারা
শিক্ষা নিয়ে, শিক্ষার ব্যাপার নিয়ে দূর ভ্রমণের পরিকল্পনা করছেন, মূলত দূর ভ্রমণ বলতে বিদেশ যাত্রা বলছি। অনেকে থাকে না যে আমি এই এত দূর এখানে পড়েছি, এবার মানে আর একটা পড়াশোনা আমি বিদেশে করছি। ধরুন মেডিকেলের স্টুডেন্ট, আমি হয়তো লন্ডন থেকে কোনো একটা পড়াশোনা করতে চাইছি। তো এই টাইপের যাদের ব্যাপার রয়েছে হায়ার লেভেল, এবং সেটা যে কোনো উঁচু লেভেলের পড়াশোনা, উঁচু লেভেলের এডুকেশান বা শিক্ষা, আমার মনে হয় সিংহর মানুষজনদের জন্য খুব ভালো রেজাল্ট দিতে পারে, খুব ভালো ফল দিতে পারে, এটা ফ্যাক্ট। তো শিক্ষায় সাফল্য, ইভেন ষষ্ঠপতি অষ্টমে চলে যাওয়া, 6 মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, অষ্টমে চলে যাওয়া, এটাকে বিপরীত রাজযোগ বলে, বিপরীত রাজযোগ। এই বিপরীত রাজযোগের প্রভাবে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গাগুলোতে আপনি সিংহের মানুষ হলে সফলতা দেবে। তো বন্ধুরা, এই পয়েন্টটাকে হিট করুন। এই মুহূর্তে যারা একটু বড় ছেলে মেয়ে, আমি বাচ্চাগুলোকে বাদই দিচ্ছি, একটা বাচ্চা 5-এ পড়ে, কী বোঝে পড়াশোনার, পড়তে হয় পড়ে, হিসাব তো এটা। এখন আমরা 4, 5, 6, 7-এ যখন পড়তাম, এখনকার দিনের গার্জেনরা মানে ভীষণ স্মার্ট, বাট ধরুন আমরা যারা গার্জেন, তারা তো আমাদের বয়সী, আমাদের থেকে একটু বড় বা একটু ছোট। তো তারা ভেবে দেখুন কি করতেন ওই সময়, তাহলেই টেনশনটা কেটে যাবে। তো আমি সেগুলোকে বাদ দিচ্ছি। মেনলি পড়াশোনা শুরু হয় কি মাধ্যমিক, এইচএস, তার পরের ধাপ থেকেই তো যে কোনো পড়াশোনা বা এগুলো। তো এই ধরনের পড়াশোনাগুলোই সফলতা দেবে, এটাকে শনিদেবের প্রভাব ধরতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, এই মুহূর্তে আপনি যখন সিংহের জাতক বা জাতিকা মানুষ হচ্ছেন, আমি যেটাকে আরেকটা পয়েন্ট যেটাকে হিট করব বা জোর দেবো, যেটা শনিদেবের প্রভাবে আসতে পারে, যে কোনো রকম পারিবারিক গোলযোগ, বিবাদ, অশান্তি, যে কোনো রকম, এটা মেটার সম্ভাবনা থাকছে। অনেক কিছু হতে পারে, কিন্তু শান্তি থাকবে, শান্তি তৈরি করে দেবেন শনিদেব। মানে কীরকম শান্তি? ধরুন আমার সাথে আমার ভাইয়ের রোজ অশান্তি, রোজ, মানে হয় সকালবেলা হবে, নাহলে সন্ধ্যেবেলা হবে, নাহলে দুপুরবেলা হবে, রাত্রিরে খাওয়ার সময় হবে, কথার কথা পাশের বাড়ির সাথে হতে পারে সেপারেশান, যে ভাই তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো আছি। সেই ঝামেলার রিজনগুলো ক্লিয়ার হতে পারে। কিছু ক্ষেত্রে বাবা মার সাথে যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম অনেক সময় চলে, এই ব্যাপারটা এখান থেকে একটা একটা কোনোভাবে, সেটা কি ভালো না খারাপ সেটা আলাদা ব্যাপার। অনেক সময় আমরা বলি না যে ওই লোকটা অনেকটা খুব ভুগছিল বিগত 2 বছর ধরে, উনি হয়তো চলে গেছেন, ভালো হয়েছে, আমরা বলি তো। তো যাদের এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে, হ্যাঁ, আমি ওটা বলছি না, মানে এই ভুগছে এটা বলছি না, এটা একটা উদাহরণ ছিল। যাদের পারিবারিক বিবাদ, অশান্তি, গোলমাল, গোলযোগ চলছে, তাদের ক্ষেত্রে শনিদেবের প্রভাবে এই পারিবারিক অশান্তি, গোলযোগ, এই যে ট্রান্সপারেন্সি না থাকা, এই প্রবলেমটা ক্লিয়ার হচ্ছে যে কোনোভাবে। পাশের বাড়ির সাথেও হতে পারে, যেটা পরিবার, যেটা পারিবারিক সম্পর্ক, পারিবারিক দিক, আমার মনে হয় এটা অনেকটা বেটার রেজাল্ট দেবে। এবং এই ব্যাপারটাকে ঠিক করার ব্যবস্থা করুন। যদি অশান্তি চলছে, অসুবিধা চলছে, নয় ক্লিয়ারলি কথা বলুন, যার সাথে হচ্ছে, বাবার সাথে হলে বাবার সাথে, ভাইয়ের সাথে হলে ভাইয়ের সাথে, কাকার সাথে, যার সাথে বসুন, আলোচনায় বসুন, সমাধান বার করুন। আমি আশা করছি আপনার যদি সিংহ রাশি হয়, আপনি একজন হাউসওয়াইফও যদি হন, ধরুন অশান্তি রোধ চলছে, কী রিজন, কী প্রবলেমের জন্য হচ্ছে, ক্লিয়ারলি কথা বলুন, একটা সমাধান সূত্র বেরোবে। আমার মনে হয় জায়গাগুলো রেডি হচ্ছে। বাট এটা বুঝতে হবে বন্ধুরা, ভালোটা করতে হয়, খারাপটা হয়। বারবার বলি, ভালোটা করতে হবে, আমাকে আপনাকে করতে হবে, চেষ্টা করতে হবে। তো এটা ব্যাপার। তো ভালোটা করার ব্যবস্থা করুন, ডেফিনেটলি বেটার হবে। কিন্তু 4 নম্বর পয়েন্টটা আপনাকে সাবধান থাকতে বলছি। 4 নম্বর, ষষ্ঠ, ষষ্ঠ হচ্ছে রোগ। 6th হাউস থেকে রোগ বিচার হয়। শনি এমনিতেই লেন্দি করে ব্যাপারগুলোকে, লেন্দি প্রসেস করে। মানে শনি দেখুন একটা রাশিতে 2.5 বছর থাকে, তো শনি যে কোনো কিছুকে লেন্দি করে, তাই তো, বাড়িয়ে দেয়। তো 6th হাউস হচ্ছে রোগের জায়গা, অসুস্থতার জায়গা, রোগ ভোগের জায়গা। তো 6th হাউসের লর্ড যখন অষ্টমে বসছে, সিংহ রাশির মানুষজনদেরকে, আমি 2.5 বছর 2.5 বছর বলবো না, শনি থাকছে মীন রাশির ঘরে 2.5 বছর, কিন্তু সিংহর মানুষজনদেরকে হেলথ নিয়ে বারে বারে ভোগান্তি তৈরি করছে।
বারবার ভোগান্তি তৈরি করছে কোনো না কোনোভাবে। নিজের অবশ্যই বাবা মা পেরেন্টস বলছি না, আজ কোমরটায় ব্যথা, কাল ইউরিনাল প্রবলেম এলো, পরশু পেটে প্রবলেম এলো, শরীর খুব একটা ভালো থাকার কথা নয়। এবং কিছু ক্ষেত্রে আমরা অনেক বেশি তো ক্যাজুয়াল হয়ে যাই, কেয়ারলেস হয়ে যাই, যেটা আরও বেশি করে সমস্যার জন্ম দিতে পারে। তো বন্ধুরা, এই সময় একটা দুটো দিনের ব্যাপার নয়, আজকেই হবে তা নয়, হয়তো জুলাই মাসে কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চলছে বা শুরু হয়ে গেল সমস্যা। তো আমি যখন সিংহের মানুষ, আমি যখন সিংহের জাতক জাতিকা, আমাদেরকে কিন্তু স্বাস্থ্য লক্ষ্য রাখতে হচ্ছে। চোট আঘাত দুর্ঘটনার কথা আমি অতটা বলছি না, কিন্তু আমি এটা বলছি শরীর নিয়ে একটা বেশ ভালো রকমভাবে ভোগান্তি, অসুবিধা বা অস্বস্তি এবং দীর্ঘসূত্রিতা মানে চলছে। এবার দেখুন, পয়সা খরচা, পয়সা থাকা পরের কথা, কিন্তু ভোগান্তি মানে তো সে তো ট্রিটমেন্ট করা, ওষুধ খাওয়া, ইঞ্জেকশন দেওয়া, এগুলো তো আমাদের কষ্ট, আমাদের ভোগান্তি। তো আমি সিংহের মানুষ হলে এই ব্যাপারটাকে লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। অবশ্যই হেলথ লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু ওই সমস্ত ভালো, যতই বলুন ওই প্রপার্টি নিয়ে বিবাদ মিটবে বা যতই বলুন পারিবারিক অশান্তি মিটবে, পড়াশোনা ভালো হবে, কিছু হবে না শরীর যদি ভালো না থাকে। তো শরীরটাকে সাবধান। তো 4টে পয়েন্ট ছিল, এই 4টে: প্রপার্টি বা পৈতৃক সূত্র, পারিবারিক বিবাদ, পারিবারিক অশান্তি বা গোলযোগ, সাকসেস বলতেই পারি, এবং পড়াশোনায় সাফল্য বলছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে বন্ধুরা হেলথ ইস্যু। 5 নম্বর পয়েন্ট, আমি এখানে 2-3টে জায়গাকে অ্যাড করব। 7th হাউস থেকে আমি কি পাই? 6th এবং 7th হাউস থেকে সপ্তম ভাব বিজনেসকে নির্দেশ করে, ব্যবসা। অষ্টমে বসে আছে, অষ্টমকে যদি আমি দেখি, সপ্তমের দ্বিতীয়া ধনস্থানে গেল। সপ্তমকে যদি আমি রাশি ধরি, ধনস্থানে, যারা এই ব্যাপারগুলো একটু অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনগুলো বোঝেন তারা বুঝবেন। তো ধনস্থানে চলে গেল সপ্তমের দ্বিতীয়া মানে, তাহলে বন্ধুরা এটা বুঝুন বিজনেসে উন্নতি রয়েছে। বিজনেস কিন্তু বাড়বে। চাকরি ক্ষেত্র কম বেশি আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে শনিদেবের প্রভাবে, এক্ষেত্রে চাকরির ব্যাপার নিয়ে যাই হোক খুব বেশি নেই, চাপ নেই বা ভালো বন্ধু আমি বলছি প্রভাবটা কম। যে 5টা পয়েন্ট, বিজনেস কিন্তু ইমপ্রুভ করছে, হবে, ব্যবসা দাঁড়িয়ে যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা ব্যবসাদার চান কিছু রেগুলার কাস্টমার থাকুক, যে যারা রেগুলার আমার দোকান থেকে মাল নেবে, মাসকাবারি খাবে। ব্যবসায় একটা স্টেবল সাকসেস দিচ্ছে এই শনিদেব, বিজনেস ইমপ্রুভমেন্ট, স্টেবিলিটি দিচ্ছে। এবং পরের কথা বন্ধুরা, এর সাথে আমি যেটাকে বলবো, যে কোনো না কোনোভাবে অর্থের চাপটা কিছুটা হলেও কাটাবে, যদিও কিছু কিছু ক্ষেত্রে বড় অর্থের ব্যয় লেগে থাকছে। বড় অর্থের ব্যয় মানে হঠাৎ করে 2 লাখ খরচা, বড় ম্যাসিভ খরচা, কিন্তু ফ্লোটা মোটামুটি থাকছে। বাট এটুকু খেয়াল রাখবেন, সপ্তম অষ্টম 6, 7, 8 কানেক্টেড মানে দাম্পত্য জীবনে একটা আপস অ্যান্ড ডাউনস লেগে থাকে, মানে খুব ভালো স্টেবিলিটি, খুব ভালো বন্ডিং, একে অপরকে খুব পজিটিভলি সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, সব মিলিয়ে হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা একটু ঘেঁটে থাকতে পারে। বাট বিজনেস ইমপ্রুভ করবে, পয়সার ফ্লো ভালো থাকছে, একটু খরচা দেখে করবেন। তো এই 5টা পয়েন্ট, এই 5টা জায়গা বা দিক আমার মনে হয় শনিদেব 8th হাউস সিংহ রাশির ক্ষেত্রে মীন রাশিতে অবস্থান, মীন রাশিতে শনিদেবের থাকা প্রভাবটা দেবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে কোন দিকটা ভালো করতে হবে, কোন দিকটা এগোতে হবে, কোন দিকটাকে ঠিক করতে হবে বা কোন জায়গাটাকে সতর্ক থাকতে হবে। তো এইটুকুই, তো ভালোগুলো করুন, শরীরটা একটু সাবধান থাকুন, দাম্পত্যটা একটু খেয়াল রাখুন, বা সেইটুকু। অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট আমি চাইবো, আশা করব আপনাদের থেকে, যে আপনার কাজে লাগছে কি না, আপনি বুঝতে পারছেন কি না, বা ভালো লাগছে কি না, কন্টেন্টগুলো ভালো লাগছে কি না। আমারও তো আপনাদের কমেন্টগুলোতে মোটিভেট হই, পরিষ্কার কথা। অন্যরা বলেন না, সবাই চাই, যারা ভিডিও বানান চাই, তো আমি এটুকু চাইতে পারি তো, যে হ্যাঁ ভাই ভালো লাগছে, বা ঠিক আছে খুব ভালো লাগছে, খুব না হলেও বেশ ভালো লাগছে বা মন্দ লাগছে, এটা ইমপ্রুভ করার জায়গা রয়েছে।
এইটুকু একটা কমেন্ট করবেন, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, কথা বলতে চাইলে বলবেন, অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।